এত কথা বলেন বললো, তুই শুধু ওকে মেন্টাল হাসপাতালতে দিবি বললি? আমি কি বলবো বলতো বাহা, হঠাৎ করে এরকম একটা ফোন, আর মেয়েটা তো পুরো মুখস্থ বলার মতো করে বলে যাচ্ছিল। আমি তো ধাতস্থ হতেও সময় লাগছিল, গা হাত পা এমন কাঁপছিল আমার। কবে আসছে? আজ ফ্লাইটে উঠছে, কাল এসে পৌঁছবে। আসুক, সে যেই হোক না কেন, যে আমার মৃত দাদা ভাইয়ের নামে এত বড় অপবাদ দিতে পারে, তাকে তো আমি ছেড়ে দেবো না। আমিও এর শেষ দেখেই ছাড়বো। আমি একটা কথা বুঝতে পারছি না, একটা মেয়ে যে ইংল্যান্ডের মতো একটা দেশে থাকে, সে হঠাৎ একটা মানুষকে নিজের স্বামী পরিচয় দিয়ে বানিয়ে বানিয়ে গল্পগুলো বলবে। সে জানে যে যে মানুষটা এত বছর কোনো কাজকর্ম করেনি, তার কাছে কত টাকা থাকতে পারে। এত বড় একটা অসুখের পরেও একটা মানুষের কাছে কত টাকা থাকতে পারে যে যে মেয়েটি ইংল্যান্ড থেকে তার শেয়ার নিতে এখানে আসছে। তার মানে সাজবাতি তুমি কি বলতে চাইছো? না না মেজকামনি, আমি কিছুই বলতে চাইছি না, আমি নিজেকেই প্রশ্নগুলো করছি, তোমরা এর জবাব দাও। প্রশ্ন বাদ দাও সাজবাতি দি। তুমি কি সত্যি ভাবছো যে 12 বছর তোমার দাদা ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কোনো সম্পর্ক ছিল না, সেই 12 বছর দাদা ভাই অন্য কাউকে বিয়ে করেছে? ছি 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 ছি, বাবুর নামে এ সমস্ত কথা কানে শোনাও পাপ। যদি করেও থাকে তাহলে তো বড় দাদা বাবার বন্ধু বান্ধবগুলো জানবে। এই কথাটা বিজ্ঞানী বাবুকে জানাতেই হবে, কারণ বিজ্ঞানী বাবু বড় দাদা বাবুর বন্ধু বান্ধবগুলোকে চিনত। আরো বড় দাদা বাবুর তো ইউনিভার্সিটির কাস্টতেই থাকতো। যদি বড় দাদা বাবুর একটু বাচ্চা থাকে, সংসার থাকে, তাহলে ওর বন্ধু বান্ধবগুলো কেউ জানবে না। তুমি কাঁদছো কেন আমি তো সেটা বুঝতে পারছি না। ধৃতি আমাকে ঠকাবে এটা আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া। তুমি কেন ভাবছো যে দাদা ভাই তোমাকে ঠকিয়েছে? তা না হলে কেউ আমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়ে আমার নাম্বার জোগাড় করে ফোন করে বলতো না যে আমি ধৃতিমানের বউ বলছি। হে ভগবান, হায় ভগবান, আবার কি নতুন কোনো বিপদ আসতে চলেছে আমাদের সংসারে? বিপদ কার হয় সেটা দেখা যাবে। আসুক আগে। আজকে ফ্লাইটে উঠবে মানে কালকে পৌঁছানোর কথা, তারপর দেখা যাবে। আসুক। রেশনালি কথা বলো ভাইয়া, কেউ তোর মূর্খ নয় যে প্রমাণ ছাড়া চলে আসবে। সে যদি তোমার দাদা ভাইয়ের সঙ্গে তার বিয়ের প্রমাণপত্র দেখায় তখন তুমি কি করবে? না, অসম্ভব। কিসের প্রমাণপত্র? কোনো প্রমাণ আনতে পারবে না, কিছুতেই পারবে না। আরে দূর, বিদেশে কত রকমের লোক থাকে, ওই তাদের মধ্যে কেউ হয়তো জানে বাবুর অনেক সম্পত্তি আছে, তারাই দেশে আসছে উৎপাত করার জন্য। কিচ্ছু হবে না। সাজবাতি ভেঙে পড়ো না, আমাদের এখন শক্ত হতে হবে। পরস্পরের প্রতি বিশ্বাস অটুট রেখে আমাদেরকে হাতে হাত ধরে দাঁড়াতে হবে। বাবুকে আমরা সবাই বিশ্বাস করি, আমরা কেউ বাবুকে অবিশ্বাস করবো না, করতে পারবো না। তুমিও করবে না। কেন করবে বলো তো? তুমি বাবুকে যতটা ভালোবেসেছো, বাবু তোমাকে যতটা ভালোবেসেছে, এই পৃথিবীতে কোনো মানুষকে এর থেকে বেশি ভালোবাসতে পারে না সাজবাতি, পারবেও না। এরপরেও কেন তুমি তাকে অবিশ্বাস করবে? তুমি আমাকে বলো, বাবু যদি তেমন কিছু করতো সে তো সবার আগে তোমার কাছে এসে বলতো, গোপন করতো কিছু? সে জীবনে কোনো কথা আমাদের কাছে গোপন করেনি, সে এই কথাটা গোপন করতে যাবে কেন? কারণ ধৃতি জানতো যে আমি যদি জানি ও বিবাহিত তাহলে আমি কোনো অবস্থাতেই ওর জীবনে জড়াতাম না। সাজবাতি দি, তুমি এমন করে কথাটা বলছো যেন তোমার মনে সংশয় আছে, হয়তো দাদা ভাই এমন একটা কাজ করে থাকতে পারে। সংশয় নেই ভাইয়া, কিন্তু আমি তোমাদের মতো করে বিশ্বাস করতে পারছি না যে ধৃতি এই কাজটা একেবারেই করেনি। ঠিক সাজবাতি দি, আর যাই করো প্লিজ
আমার মরে যাওয়া দাদাভাইকে এরকম ভাবে অসম্মান করো না। আমি তো তাকে অসম্মান করিনি ভাইয়া, আমি তাকে সব থেকে বেশি সম্মান করেছি। আর তার পাওনা যদি এটা হয় তাহলে তো সেটা খুব মুশকিলের ব্যাপার, তাই না ভাইয়া? আজকে ধৃতি চলে যাওয়ার পর 1 মাসও কাটেনি, হঠাৎ একটা মেয়ে ফোন করে বলছে বিদেশ থেকে যে সে ধৃতিমানের বউ, সে ধৃতিমানের বাচ্চার মা। তুমি ভাবতে পারছো এটা আমাকে শুনতে হচ্ছে? আর সত্যি যদি সে কোনো প্রমাণ দিতে পারে যে সে ধৃতির বউ, তাহলে ও হয়তো এখানে এসে থেকেও যাবে তার পাওনা গন্ডা বুঝে নিতে। সত্যি যদি প্রমাণ দিয়ে বসে তাহলে আমি তো তাকে দূরে সরিয়ে দিতে পারবো না, তার পাওনা থেকে তাকে বঞ্চিত করতে পারবো না ভাইয়া। প্লিজ সাজবাতিদি, বন্ধ করো এবারে। কি তখন থেকে ননসেন্স কথাবার্তা বলে যাচ্ছ বলো তো? আর যাই হোক, আমার দাদা ভাই এরকম একটা ঘৃণনীয় কাজ কখনো করতে পারে না, আমি বিশ্বাস করি না। আর তার জীবনে এরকম কোনো গোপনীয়তা ছিল না। চিৎকার করো না ভাইয়া, এটা চিৎকার করার বিষয় নয়। তুমি ভুলে যেও না, তোমার দাদা ভাই 12টা বছর কিন্তু আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। এই 12টা বছরের কথা যেমন তোমরাও জানো না, আমিও জানি না, কিচ্ছু জানি না। গোটা এই 12টা বছর আমাদের কাছে অজানা, আমরা কেউ জানি না ও কি করেছে। কাজেই আগে থেকে এত গলার জোরে কথা বলো না। আগে যে আসতে চাইছে তাকে আসতে দাও, তার কাছে প্রমাণ চাও, তারপর এত কথা বলো। দিদিমণি এমন করে প্লিজ বা আমাকে ছাড়, আমি একটু কৃষির কাছে যাব, প্লিজ ছাড়। সাজবাতি, ও সাজবাতি, বলছি যে যাই ঘটুক না কেন, জানি না তো 12 বছরে সেখানে কি ঘটেছিল, বিশ্বাস করতে মোটে মন চায় না। তবু বলছি, যদি কিছু ঘটেও থাকে তুমি কথা দাও। ও সাজবাতি, তুমি আমায় ছুঁয়ে কথা দাও। যদি ধরেও নিই যে সেখানে বাবুর দুর্মতি হয়েছিল, যদি ধরেও নিই যে আসছে সে সত্যি সত্যি বাবুর বউ, তবু তুমি আমাদের সাজবাতিই থাকবে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে না, কথা দাও, আমার কথা দাও সাজবাতি। ছাড়ো মেয়েমণি, ছাড়ো, আমার চোখটা ভীষণ জ্বালা করছে, আমি একটু জলের ঝাপটা দিয়ে। দিদিমণি, আজ কিন্তু বিকেলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সাজবাতিদি। ওটা ক্যান্সেল করো ভাইয়া। কেন সাজবাতি? কে তোমাকে একটা উড়ো কথা বলেছে আর সেটা নিয়ে তুমি? মেজকা মনে, আমি তো ধৃতির বউ, আমি এতদিন সেটাই বিশ্বাস করে এসেছি, তাই না? আজকে যদি হঠাৎ আমাকে এরকম একটা কথা শুনতে হয়, যদি চলে যাওয়াতেও বোধহয় এত কষ্ট আমায় পেতে হয়নি যা আমি আজ এই মুহূর্তে পাচ্ছি। মেজমণি, এটা শুধু কষ্ট পাওয়ার কথা না, তুমিও তো মা, তুমিও তো কারো স্ত্রী। বাহা, তুইও তো কারোর মেয়ে, তুইও তো কারো স্ত্রী। তুই বলতো আজ হঠাৎ যদি এরকম একটা খবর তোর কানে আসে, সেটা কত বড় একটা অপমান একটা মেয়ের জন্যে। এই অপমান কি আর কোনো কিছু দিয়ে মোকাবিলা করা যায়? যায় না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।